মুহূর্তে আমরা বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। বিভিন্ন কোণ বলতে কি বোঝায়, যেমন মনে করো তোমাকে এই যে থিটা কোণ বলে দিল যেটা 45 ডিগ্রি, হ্যাঁ, তাহলে আমরা একটা অনুপাত নিলাম যেমন sin 45 ডিগ্রি বা cos 45 ডিগ্রি বা tan 45 ডিগ্রি। এই মানগুলা বের করার একটা সিস্টেম আছে। চলো শুরু করি। যেমন প্রথমে এখানে কোণটা কি দেওয়া আছে, 45 ডিগ্রি কোণের সাপেক্ষে। দেখো 45 ডিগ্রি কোণের সাপেক্ষে কিভাবে আমরা বিভিন্ন অনুপাতের মান বের করা যায়। দেখো এখানে আমাকে দুটো ইনফরমেশন বলছে, কি বলছে যে কোণ বি এক সমকোণ। কোণ বি এক সমকোণ মানে কি, এই কোণটা আমার এক সমকোণ, আর আমরা জানি এক সমকোণ মানে 90 ডিগ্রি, দ্যাট মিন্স আমার এই কোণটা 90 ডিগ্রি। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো কোণ এ সমান 45 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটা দেওয়া আছে না, এটাকে থিটা কোণ নামে অভিহিত করছে। ওরা এই কোণটার নাম কত দিয়েছে, এখানে এই কোণটার নাম দিয়েছে 45 ডিগ্রি। এখন আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে একটু দেখো এই কোণটা তিনটার সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এটা 90, এটা 45, তাহলে এটা কত হবে, এটাও 45 হবে। কিভাবে দেখো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 45 45 90 90 সাথে 90 যোগ করলে কত হয়, 180। এই কারণে বুঝতে পারছি যেহেতু আমাকে এই কোণটা 45 দেওয়া আছে, এটাও আমার বরাবর 45 ডিগ্রি কোণ হবে। আর একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি বলছে, এ বি আর বিসি দুইটা বাহুর মান এ, মানে দুইটা বাহুই আমার সমান। দুইটা বাহুর মান ওরা কি দিছে, এ দিছে। তো এ বি বাহু আমার এ, এখানে বিসি বাহু কি আমার এ, দুইটা বাহুই এ দিছে। আচ্ছা, তো আমি যদি এই বাহুর মানটা বের করতে পারি, তাহলে খুব ইজিলি আমরা sin 45 cos 45 tan 45 এই মানগুলো বের করতে পারবো। এখন চলো আগে আমরা তাহলে এই বাহুর মানটা বের করি। তাহলে আমরা যেহেতু জানি এই কোণটার সাপেক্ষে যদি আমি কাজ করি, এই কোণটার সাপেক্ষে দেখো এটা কি আমার একটা সমকোণ, এটা কি আমার সূক্ষ্মকোণ। তাহলে সমকোণ আর সূক্ষ্মকোণ যেই বাহুটার উপর থাকে সেই বাহুটাকে কি বলি, ভূমি। তাহলে এটা আমার এই ক্ষেত্রে কি ভূমি, ভূমি মানে কি এই। তারপরে এটা কি আমার লম্ব। কেন, কারণ এই যে আমার সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব বলে। আমি যেহেতু এটাকে সূক্ষ্মকোণ ধরছি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, এটাকে লম্ব বলবো, ঠিক আছে। আর সমকোণের বিপরীত বাহু, ঠিক আছে, সমকোণের বিপরীত বাহুকে কি বলে, এটাকে অতিভুজ বলে। এটা কি আমার অতিভুজ, ঠিক আছে, এটা হলো আমার অতিভুজ। এখন আমরা এই বাহুর মানটা বের করি, ঠিক আছে। তো এই বাহুটা মান বের করার জন্য সমকোণী ত্রিভুজ, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের পরে আমরা যদি অতিভুজ বের করতে চাই, আমরা একটা সূত্র জানি, সেটা হলো পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটা কি বলছিল স্যার, পিথাগোরাস কি বলছিল স্যার, পিথাগোরাসের সূত্রটা হলো পিথাগোরাসের উপপাদ্য বলা এটাকে, ঠিক আছে। এই পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা একটা সূত্র জানি। কি সূত্রটা কি দেখো, পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা কি জানি, পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা এটা জানি যে অতিভুজ স্কয়ার, আচ্ছা অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা হলো পিথাগোরাস উপপাদ্যের একটা সূত্র, সবাই এটা মনে রাখবে। আচ্ছা, তো এখানে দেখো, এখানে আমরা অতিভুজ কোণ, অতিভুজকে কি বলছি আমরা, এসি বলছি না। আর এসি হলো এই ক্ষেত্রে আমার অতিভুজ, ঠিক আছে। তারপর লম্ব, এই যে লম্বকে কি বলছি, লম্ব এই ক্ষেত্রে আমার বিসি, দেখো তাহলে বিসি স্কয়ার প্লাস এই যে লম্ব বিসি। ভূমি কি এবি ধরছিলাম, তাহলে এখানে স্কয়ার আছে, এই যে এবি স্কয়ার। তাহলে যদি আমরা একটু কাজ করি কি হয় দেখো, বিসির মান কি দেখো, এখানে কথাটা বুঝো, আমরা মান বের করতে হবে কার, এবি। তাহলে এই বিসির মান কি, বিসির মান হলো এই। তাহলে এই বিসি আমরা যদি এখানে এ বসাই, এর উপরে স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস এবি, এবির মান কি এ, এটাও এ স্কয়ার, এভাবে। তারপর আমরা যদি ইকুয়াল করি, এস স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা কি হচ্ছে এস স্কয়ার ইকুয়াল, দুইটা যোগ করলে হবে 2a স্কয়ার। বাট আমার মান লাগবে কার, মান লাগবে এসি, নট এসি স্কয়ার। তাহলে এই স্কয়ারটাকে বাদ দেওয়ার জন্য আমার কি করতে হবে, আমি রুট করতে পারি। আমি যদি উভয় পক্ষে রুট করি, এটাকে রুট করলে কি হবে, স্কয়ারটা চলে যাবে, দ্যাট মিন্স জাস্ট এসি। এটাকেও যদি আমি রুট করি কি হয় দেখো, এই রুট তো দুইজন কি পাবে, a স্কয়ার পাবে 2 পাবে। আমি যদি রুট 2 কে করি তাহলে কি হবে, রুট 2, আর এই রুটটা যদি a স্কয়ারের উপর আবার দেই তাহলে কি হবে, জাস্ট a হবে। কিভাবে স্যার, এই যে দেখেন রুট স্কয়ার স্কয়ার রুটে চলে গেছে, তাহলে কি শুধুমাত্র a থাকে না, এইটা এখানে থাকে, এই আর অফ করিস না কসস। তাহলে এই ক্ষেত্রে আমরা এসির মান কি পেলাম, রুট 2a। দেখো এই যে এসি মানে কি আমার, এটার মান আমরা কি পেলাম, রুট 2a, এই মানটা পেলাম রুট 2a, ঠিক আছে। এখন কিভাবে আমরা খুব ইজিলি, যেহেতু 40 ডিগ্রি কোণের সাপেক্ষে আমার অনুপাতে বিভিন্ন অনুপাতে মান বের করতে হবে, আমরা যদি এটা একটু বের করি দেখো কি হয়, কিভাবে খুব সহজেই করা যেতে পারে। আমরা কিন্তু 45 ডিগ্রির জন্য এই মানগুলো পাইছি, এই বাহুটার মান a, এই বাহুটার মান a, এই বাহুটার মান রুট 2a, ঠিক আছে। 45 ডিগ্রি কোণের জন্য এটা মাস্ট বি মনে রাখবা। তাহলে আমরা যদি মনে করো sin 45 ডিগ্রির মান বের করতে যাই, ঠিক আছে, sin 45 ডিগ্রি মান,
এখন আমরা কোণ ধরছি কাকে, এটাকে কোণ ধরছি, এটাকে কোণ ধরছি না, এটাকে সূক্ষ্মকোণ ধরছি। তাহলে এটাকে যদি সূক্ষ্মকোণ ধরি আমি, এটা কি আমার সমকোণ, এটা আমার সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে আমরা সাইন নির্ণয়, সাইন থিটা নির্ণয়ের যে সূত্রটা জানি, কি জানি, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, এটা আমরা সবাই জানি। তো এখন একটু দেখো, আচ্ছা এই যে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কি, যেহেতু আমি এটাকে ধরছি, এটা বিপরীত বাহু, এটা আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে, এটা হলো আমার লম্ব। তাহলে লম্ব কি দেওয়া আছে, এ দেওয়া আছে, আর আমার কি লম্ব বাই অতিভুজ লাগবে, অতিভুজ কি দেওয়া আছে, √2a। তাহলে দেখো এই এ চলে গেল, এখানে মনে মনে কি আছে, 1 আছে না, তাহলে কি থাকতেছে 1/√2, ঠিক আছে। তো আমরা sin 45 ডিগ্রির মান কত পেলাম, 1/√2 পেলাম। এভাবে যদি মনে করো আরেকটা বের করি, মনে করো cos 45 ডিগ্রির মান বের করলাম, cos 45, ঠিক আছে। cos 45 ডিগ্রির মান কি দেখো, আমরা cos 45 cos থিটার সূত্রটা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ জানি। তাহলে এক্ষেত্রে একটু দেখো, আমরা এখানে ভূমি কি দেওয়া আছে দেখো তো, এই যে ভূমি কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে a, আর অতিভুজ দেওয়া আছে কি দেখো তো, এই অতিভুজ দেওয়া আছে √2a। তাহলে সেম এই যদি চলে যায়, এখানে মনে মনে কি আছে না, তাহলে কি থাকতেছে 1/√2। sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। তারপর দেখো তোমাদের বইয়ে আমরা দেখলাম কিভাবে sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রির মান বের করে। তো আমরা জানি যে sin 45 ডিগ্রির মান কি পাইলাম, তখন পাইলাম আমরা 1/√2, cos 45 ডিগ্রির মানও আমরা কি পেলাম, 1/√2 পেলাম। আচ্ছা দেখো এই দুটো ইম্পর্টেন্ট, দুটো বের করতে জানা থাকলে বাকি সব এভাবে বের করা যায়। এখন তোমাদের 147 নাম্বার পেজের একটা জোড়ায় কাজ আছে, সেটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। জোড়ায় কাজ কি বলছে দেখো, cosec 45 ডিগ্রির মান বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, cosec 45, এখন cosec 45 ডিগ্রি মানে আমরা কি জানি, cos থিটা, cosec থিটা মানে কি জানি আমরা, cosec কার বিপরীত, sin এর বিপরীত না, তাহলে cosec 45 ডিগ্রি কি হবে, 1/sin 45 ডিগ্রি। সুতরাং cosec থিটা ইকুয়াল 1/sin থিটা, তো থিটা এখানে 45 আর এখানে থিটা কি হবে, 45 হবে, নরমাল ব্যাপার। cosec 45 দ্যাট মিন্স 1/sin 45, ঠিক আছে। তো একটু দেখো 1/sin 45, 1 দিলাম, sin 45 এর মান আমরা কি পেয়েছিলাম, 1/√2 পেলাম না। আচ্ছা তো এইটা মানে কি, এটা মানে কি 1 কেটে দ্বারা ভাগ করছে, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এই ভাগটাকে এখন গুণ দিই, কারণ ভাগটা ডাইরেক্ট করা যায় না, তো কি করলাম, যদি গুণ দিই আমার নিচে উপরে চলে যায়, উপরটা নিচে চলে আসে, সেটা আমরা জানি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এমন হয় 1 নিচে থাকাও যায়, না থাকাও যায়, তো √2 দিয়ে 1 কে গুণ করলে কি হয়, √2 হয়। তাহলে আমরা cosec 45 ডিগ্রির মান কি পাইলাম, √2 পাইলাম। তারপরটা দেখো কি বলছে, tan 45 ডিগ্রির মান, cosec 45 ডিগ্রির মান আমরা কি পেলাম, 1/√2, জাস্ট √2 পেলাম। cosec 45 ডিগ্রির মান কি পেলাম, জাস্ট √2 পেলাম। আচ্ছা tan 45 ডিগ্রি, tan মানে কি জানি আমরা, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তো sin থিটা বাই cos থিটা যদি আমরা জানি, একটু দেখো sin 45 ডিগ্রির মান কি বেশি, 1/√2, আবার cos 45 ডিগ্রির মান কি বেশি, 1/√2, ঠিক আছে। তো এটা যদি আমরা করি, এটা মানে কি এইভাবে আছে, তো আমরা যেহেতু ভাগ করতে পারবো না, যদি গুণ দেই কি হবে, নিচের উপরে চলে যাবে, উপরটা নিচে আসবে। দেখো এই √2 চলে গেছে, তাহলে কি হয়, ক্যালকুলেট করলে 1, তাহলে sin 45 ডিগ্রির মান কি পেলাম আমরা, 1। তারপরে দেখো কি আছে, sec 45 ডিগ্রি। আচ্ছা sec 45 ডিগ্রি আমরা সূত্রটা কি জানি, sec কার বিপরীত, cos এর বিপরীত, তাহলে sec 45 ডিগ্রি মানে কি, cos 1/cos 45 ডিগ্রি, ঠিক আছে। sec যেহেতু cos এর বিপরীত, sec থিটা ইকুয়াল 1/cos থিটা, তো এখানে থিটা 45, তাহলে এখানে cos থিটার সাথে আমার থিটা কি হবে, 45 হবে, নরমাল। তাহলে দেখো 1/cos 45 ডিগ্রি, এখন cos 45 ডিগ্রির মান আমরা কি পেয়েছি, 1/√2। দেখো এইটার জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম, তারপর কি হয় 1, এটা কি ভাগ আছে না, আমি যদি উল্টে দিই একবার করে ফেলি, √2 উপরে চলে যাবে, 1 নিচে আসবে, ঠিক আছে। কারণ আমরা তো ভাগ করতে পারি না, গুণ দিলে কি হয়, নিচেটা উপরে চলে যাবে, উপরটা নিচে আসবে, ক্যালকুলেট করলে কি হবে, √2, ঠিক আছে। তাহলে আমরা sec 45 ডিগ্রির মান কি পেলাম, √2 পেলাম। তারপর দেখো cot 45 ডিগ্রি, এটা ইজিলি করা যেতে পারে, দুই ভাবে করা যেতে পারে, আমি দেখা দিচ্ছি। দেখো cot 45 ডিগ্রি মানে কি জানি, cot 45 ডিগ্রি আমরা জানি যে cos থিটা সূত্রটা কি জানি, cos থিটা বাই sin থিটা, তো cos থিটা বাই sin থিটা। এখন cos 45 ডিগ্রি মান কি দেওয়া আছে এখানে, 1/√2,
আবার sin 45 ডিগ্রি মান কি আছে 1/2। সেম রাশিকে সেম রাশি দ্বারা ভাগ করলে কি হয় 1। ঠিক আছে, আচ্ছা তাহলে cot 45 ডিগ্রির মান কত 1, tan 45 ডিগ্রির মানও 1, cot 45 ডিগ্রির মানও 1। এটাকে আরেকবার বের করা যায়, যেমন cot 45 ডিগ্রি আমরা কি জানি cot কার বিপরীত tan এর বিপরীত না, তাহলে cot 45 ডিগ্রি মানে কি 1/tan 45 ডিগ্রি হবে। আচ্ছা তারপর দেখো 1/tan 45 ডিগ্রি মান কত 1, 1 ক্যালকুলেট করলে কি 1, cot 45 ডিগ্রি মান 1। তুমি চাইলে এটাকে এইভাবেও করতে পারো, চাইলে এইভাবেও করতে পারো, যেইভাবে করো অ্যাজ ইউ উইশ।